টু হুইলারে এবার টোল লাগে নাকি? হ্যাঁ, কবে থেকে? 1 বছর হয়ে গেল, এখানেই প্রথম? হ্যাঁ, আজ পর্যন্ত তো কোথাও দেখলাম না টু হুইলারে টোল লাগছে। So hello guys, welcome back to another brand new video. So এখন আছি কিন্তু তোমার হিলকাট রোডে। তো এখান থেকে আমরা দার্জিলিং মোড় হয়ে তোমাদেরকে যাব হলো রোহিণীর দিকে আজকে। এর আগের ভিডিওতে তোমাদের আমি বলছিলাম যে আমরা গেছিলাম কিন্তু সিধা রোহিণী মোড় থেকে সিধা চলে গেছিলাম হিলকাট রোড ধরে তোমার শিবখোলার দিকে। আজকে কিন্তু শিবখোলার দিকে যাব না, তিনধারিয়া শিবখোলা ওই দিকে যাব না। আজকে কিন্তু আমরা রোহিণী মোড় থেকে বাঁ দিকে যাব, মানে রোহিণীর দিকে, রোহিণী তিনধারিয়ার দিকে যাব। সো চলে আসছি কিন্তু দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে আমরা এখন চলে যাবো ডান দিকে। সো আজকে এদিকে কিন্তু বেশি কথা বলবো না, মানে সিটির দিকে বেশি কথা বলবো না, ডাইরেক্ট তোমাদের সাথে রোহিণী মোড়ে গিয়ে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। চলে আসছি কিন্তু তোমার এসআইটির সামনে। আর এই রাস্তাটা কিন্তু দেখো সুন্দর। এই রাস্তাটাতে কিন্তু পাতাগোলা, বসন্ত যেহেতু পাতাগোলা কিন্তু নতুন হয়েছে। এর আগে আমি যখন আসছিলাম পাতা কিন্তু ছিল না, আর এখন পাতাগোলা নতুন হয়েছে, পুরো গ্রিনারি, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই রাস্তাটাও তো তোমাদের আগেরবার বলেইছিলাম, রাস্তাটা বড় করেছে। সাইডে দেখতে পাচ্ছ র্যালিং ফ্যালিং, এগুলো কিন্তু নতুন লাগানো হয়েছে। সাইডে রাস্তাটাও চওড়া, বেশি বড় করা হয়েছে। আর এই পাশে আছে টয় ট্রেনের লাইন। আমাদের এই টয় ট্রেন কিন্তু সিধা জাংশন থেকে, মানে শিলিগুড়ি জাংশন থেকে ডাইরেক্ট দার্জিলিং অবধি যায়। আর এটার জন্য যারা টয় ট্রেনে আসতে চাও, দার্জিলিং ভ্রমণ করতে চাও, তারা কিন্তু শিলিগুড়ি জাংশনে যোগাযোগ করতে পারো। ওখানে টয় ট্রেনের মানে সেকশন আলাদাই আছে। সো চলে আসছি কিন্তু রোহিণী মোড়। এখান থেকে কিন্তু সিধা তোমার রংটংয়ের দিকে চলে যায় দার্জিলিং, আর বাঁদিকে কিন্তু রোহিণী যায়। ঠিক আছে, তো আমরা রোহিণীর দিকে যাব। এর আগে আমরা সিধাও গেছি, এর আগের ভিডিও তোমরা আমার ভিডিও যারা দেখোনি তো দেখতে পারো। আমি সিধা দিয়ে তোমার রংটং যায়, রংটং হয়ে তিনধারিয়া, কার্শিয়াং অবধি যায় না, তিনধারিয়া অবধি গেছি। আর তোমার এদিকে কিন্তু শিবখোলার দিকেও যায়, শিবখোলা অবধি গেছি আমি, শিবখোলা আর তিনধারিয়া। কার্শিয়াং কোনো একটা সময় যাব। এর আগে আমি গেছি কার্শিয়াংয়ে, কিন্তু ওটা তোমার ব্লগে নেই। আর এই রাস্তাটা কিন্তু তোমার সিধা হয়ে যায় রোহিণী, রোহিণী যায়, দুধিয়া যায়, আর মিরিকের দিকে চলে যায় লম্বা গেলে। তো ওই রুটটা তো আমি গেছি, আজকে এই রুটটা তোমাদেরকে ভাবলাম দেখাই। তো আর সামনে যে মোড়টা পড়ছে, এই মোড়টার থেকে কিন্তু বাঁ দিকে গেলে তুমি মাটিঘাটের দিকে হয়ে বেরিয়ে যাবে শিলিগুড়ি, আর ডান দিকে কিন্তু মিরিকের দিকে, রোহিণীর দিকে বেরিয়ে যায়। আমরা কিন্তু যাব ডান দিকে, মিরিকের দিকে। মিরিক যাবো না, রোহিণী যাব। চলে আসছি কিন্তু রোহিণী মোড়। সিধা গেলে কিন্তু তোমার চলে যায় হলো দুধিয়া, আর বাঁদিকে কিন্তু রোহিণী চলে যায়। মোস্ট বিউটিফুল মোড় শিলিগুড়ির। এর আগের বার কিন্তু আমি যখন রোহিণী আসছিলাম, তো রোহিণীতে তখনও কিন্তু আগুন লাগাচ্ছিল, এইবার দেখেই বুঝতে পারছো। এই দেখো এলিফ্যান্ট ক্রসিং জোন, এই রোড দিয়ে কিন্তু এলিফ্যান্টও বের হয়। আর জানি না এই পিছের থেকে কী বলে যাচ্ছে। আর সামনে কিন্তু একটা টোল গেট আছে। ঠিক আছে, আমি কলকাতার কয়েকটা দাদার ভিডিওতে দেখেছি যে এই টোল গেটে বাইক নিয়ে কিন্তু তাদের থেকে টোল নেওয়া হয়েছে। ঠিক আছে, তো অ্যাজ এ শিলিগুড়িয়ান আমি কিন্তু এই টোল প্লাজাতে কোনো দিনও টোল দিইনি। আমি অ্যাপ্রক্স 10 বছর থেকে এই রুটে আসছি, এখনও পর্যন্ত কিন্তু আমি টোল দিই নাই। আজকে আমার গাড়ি নিয়ে যাব, দেখাবো, হতে পারে যে নতুন চালু হয়েছে বা কিছু, কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো যে WB74 নাম্বারে ওরা কি টোল নেয় কি নেয় না।
টু হুইলারে এবার টোল লাগে নাকি? হ্যাঁ, কবে থেকে? 1 বছর হয়ে গেল, এখানেই প্রথম? হ্যাঁ, আজ পর্যন্ত তো কোথাও দেখলাম না টু হুইলারে টোল লাগছে। তাহলে এখানে কিসের জন্য লাগে? হ্যাঁ, দিদি আচ্ছা, দিদি বলতে পারবে, ঠিক আছে। আর চলে আসি কিন্তু রোহিণী, তো সুন্দর সুন্দর পাওয়ার। প্রথমে যাচ্ছি একটু উপরে উঠবো, ঠিক আছে, উপর থেকে মানে একটু হিলটা ফিল করে নিই আগে। এখানে তো হিল ফিল হয় না, একটু উপরে গিয়ে হিলটা অল্প ফিল করে নিই, তারপরে কিন্তু একটা কোনো ক্যাফে ফ্যাফেতে ঢুকবো আমরা দুজন মিলে, খেয়ে দিয়ে তারপর ব্যাক করে যাবো বাড়ির দিকে। আর টোল গেটে কী কী হলো তোমরা কিন্তু সব দেখতেই পেলা। আমার তো জানা নেই যে টু হুইলারের টোল কোথাও লাগে। আমি অনেক জায়গায় গেছি কিন্তু টু হুইলারের টোল কিন্তু কোনো জায়গায় নেয়নি, এখানে আমি ফার্স্ট দেখতে পাচ্ছি। আর তোমাদের এই বিষয়ে কি মনে হয়, এটা ন্যায্য না স্ক্যাম? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই কিন্তু নতুন নতুন অনেক ক্যাফে খুলেছে, ঠিক আছে, আর পুরানো কিছু কিছু ক্যাফে আছে। কোনো একটাতে ঢুকবো, আগে উপরে যাই, একটু ঘুরে আসি, হাওয়াটা ফিল করে আসি, দ্য নেচারের হাওয়া। I love রোহিণী। করে যাব, তো সামনে কিন্তু একটা ওয়াটারফল আছে, ওটা তোমাদের দেখাবো, আর ওখান থেকে ব্যাক করে যাবো। তারপরে ওয়াটারফল জানি না এখন ওয়াটারফল আছে কি না আছে, কিন্তু এখন যে সিজন চলছে জল টল সব শুকিয়ে গেছে। আই লাভ ডোকো। ব্যাক করব কেন? ঠিক আছে, আর যা, এই আগেই আছে, এই সামনেই, এই যে সামনেই আছে। এই যে চলে আসছি, ওয়াটারফল আর ওয়াটারফল নাই, যেটা বললাম, যেটা ভেবেছিলাম সেটাই হলো। ওয়াটারফল কিন্তু শুকিয়ে কাঠ হয়ে গেছে, এটা সেই ওয়াটারফল শুকিয়ে কাঠ। এখন এখান থেকে আমরা ব্যাক করব। সো আমরা কিন্তু দাঁড়ালাম এই রেস্টুরেন্টটাতে, এখানে একটু দাঁড়াবো, উপরে থেকে ভিউ খুব সুন্দর আসে, খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে বেরোবো। আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট কত সুন্দর লাগছে দেখতে। তো গাইজ এখন কিন্তু আছি শুকনার জঙ্গলে, আর দেখো এই কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। ভাবছিলাম এই যাওয়ার পথে কিন্তু ভিডিও করবো না, কিন্তু এতটা অমায়িক লাগছে ভিডিও না করে আর থাকতে পারলাম না। অ্যাডভেঞ্চারাস লাগছে পুরো, জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, সামনের ঘরে গাড়িগুলো দেখা যাচ্ছে।